নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে একটি ভয়ঙ্কর ইস্যু নিয়ে কথা বলবো। আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন যে সোশ্যাল মিডিয়াতে অ্যাপস্টিন ফাইলস নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে। সোশ্যাল মিডিয়া ভর্তি। বাংলাদেশে বিশেষ করে কিছু ইসলামিস্ট যেই জঙ্গি গোষ্ঠী আছে তারা এই ঘটনাকে পুঁজি করতেছে। তারা বলতেছে, মিম বানাচ্ছে যে এই পশ্চিমা সমাজ, নারী স্বাধীনতা, মানবাধিকার সব কিছু ভুয়া, সব কিছু পতিত। তারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, ভুয়া ভিডিও বানাচ্ছে। এমনকি আপনারা দেখতে পেয়েছেন যে ছোট ছোট বাচ্চাদের ল্যাগটা করে সেই বাচ্চাদের রোস্ট করে নাকি তারা খাইতো। কি ভয়ঙ্কর কথাবার্তা এগুলি! টোটালি এই পশ্চিমা সভ্যতাকে বাজেভাবে দেখানোর জন্য এই ইসলামিস্টদের একটা ঘৃণ্য হিংস্র একটা প্রচেষ্টা। তাদের বক্তব্য আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তাদের বক্তব্যটা খুবই সোজা, যে অ্যাপস্টিন দেখো, পশ্চিমা সভ্যতা দেখো, নারী স্বাধীনতা দেখো, ইসলামিক সমাজ এর চেয়ে হাজার গুণ ভালো, দেখো ওরা কত নষ্ট, আমরা নৈতিকভাবে শ্রেষ্ঠ। কথা বলতেছে নৈতিকতার জাহির করে। তারা চিন্তা করতে পারেন, যারা নাকি জনগোষ্ঠীর অর্ধেককে ঘরে আবদ্ধ রাখতে চায়, বুরকার নিচে আটকা রাখতে চায়, কর্মক্ষেত্রে বাধা দিতে চায়, যাদেরকে পেশা বলে ডাকে, যারা বাইরে যায়, সেই মানুষগুলি আজকে এখন অ্যাপস্টিনকে নিয়ে তাদের মতাদর্শকে জাহির করার চেষ্টা করে। চিন্তা করতে পারেন। তো আমি আজকের এই ভিডিওতে খুব পরিষ্কার করে একটা কথা বলবো, সেটা হলো অ্যাপস্টিনের অপরাধ ভয়াবহ, ভয়ঙ্কর অপরাধ। তার সঙ্গে জড়িতরা নৈতিকভাবে কলঙ্কিত এবং ভুক্তভোগীরা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু এই অ্যাপস্টিন ফাইলসটা, দিস ইজ নট ইউর রান অফ দি মিল অ্যাভারেজ জনগণের কাহিনী। এইখানে সমাজের অত্যন্ত উচ্চ স্তরের হাই সোসাইটির কিছু বিপদগামী বিকৃত মানুষের বিকৃত রুচির বহিঃপ্রকাশ হয়েছে অ্যাপস্টিন ফাইল। এটাকে যদি আপনি বলেন যে অ্যাভারেজ জ্যান ডো বা জন ডো বা রাম, রহিম, আয়েশার গল্প, তাহলে আপনি পুরা জিনিসটাই বুঝতে পারেন নাই। তো দর্শক, আজকে এই জিনিসটাই আমরা বুঝতে চেষ্টা করব, কি হয়েছে অ্যাপস্টিন ফাইলস বা অ্যাপস্টিনকে নিয়ে। এই ঘটনাকে ব্যবহার করে বাংলাদেশ বা ইসলামিস্ট সমাজকে পবিত্র প্রমাণ করার যেই জঘন্য মিথ্যাচার, এই জিনিসটা আমি তুলে ধরব। কারণ এই অপরাধগুলো বাংলাদেশেও হয়, অনেক সময় আরও নীরবে, আরও নির্মমভাবে এবং আরও বেশি বেপরোয়াভাবে হয়। আজ আমি আপনাদের সামনে প্রশ্ন তুলছি যে তাদের জন্য, যে তোমরা অ্যাপস্টিন দেখাচ্ছ কেন? নিজেদের সমাজ দেখাতে এত ভয় কেন? কারণ আয়নায় তাকালে তোমাদের নৈতিক মুখোশ খুলে যাবে। অ্যাপস্টিন ফাইলস, অপরাধ, ক্ষমতা, নীরবতা, এই সবগুলি আছে এর মধ্যে। প্রথমে সত্যটা পরিষ্কার করি। জেফ্রি অ্যাপস্টিন একজন অত্যন্ত ধনী, ক্ষমতাবান মানুষ, যার চারপাশে ছিল রাজনীতি, কর্পোরেট শক্তি, মিডিয়া, প্রভাবশালী নেটওয়ার্ক, ধনকুবের, প্রভাবশালী ব্যক্তিরা। সে একটা প্রভাব বলয়ের মধ্যে ছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন, মানব পাচার বা এই মেয়েদেরকে বেচাকেনা করা, ভয়ভীতি এবং অর্থ দিয়ে মুখ বন্ধ করা, আইনের ফাঁক গলে বারবার বাঁচার চেষ্টা,
কিন্তু এই জেফ্রি এপস্টিন তিনি কি বাঁচতে পেরেছিলেন? বাঁচতে পারেননি। সে তার সেলে সুইসাইড করে মারা গেছে, তাই তো? তবে এই অপরাধগুলো কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। সে মারা গেছে, তাতে কি হয়েছে? অপরাধ তো আর চলে যায়নি। এখনও ভুক্তভোগীরা এই সমাজে বসবাস করছে। অনেক ভুক্তভোগী নিজেরা আত্মহননের পথ বেছে নিয়েছে, কারণ এই নির্যাতনটা অত্যন্ত অসহনীয় ছিল, মাত্রাতিরিক্ত ছিল। যখন আপনার ইচ্ছার বিরুদ্ধে যখন কোনো কিছু ঘটে, বা আপনি এমন একটা সময়ে এমন কোনো মানুষের দ্বারা আক্রান্ত হয়েছেন যখন আপনার কোনো শক্তি ছিল না, আপনার সাহস ছিল না, বা আপনি সেই সমর্থনগুলি পান নাই, কিন্তু বয়ঃসন্ধিকালে যখন আপনি ফিরে দেখেন যে সেই জিনিসগুলি ভুল হয়েছিল, আপনি নির্যাতনের শিকার হয়েছেন, অনেকেই সেগুলি সামাল দিতে পারে না, আবার অনেকেই সাহস করে এটার প্রতিকার চায়। এবং যারা প্রতিকার চায়, যারা সাহস করেছে, তাদের জন্যই আজকে এই এপস্টিন ফাইলসটা সামনে এসেছে। অনেক মেয়ের জীবন চিরতরে বদলে গেছে। বিশ্বাস, তাদের মেন্টাল হেলথ, তাদের সেন্স অফ সিকিউরিটি, সব কিছু ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো এই অপরাধগুলো আমরা জানলাম কিভাবে? আমরা জানলাম ভুক্তভোগীরা কথা বলেছে বলে, সাংবাদিকরা অনুসন্ধান করেছে বলে, আদালতে মামলা হয়েছে বলে, জেফ্রি এপস্টাইনের জেল জরিমানা হয়েছে বলে, রাষ্ট্রীয় ব্যর্থতা নিয়ে খোলাখুলি আলোচনা হয়েছে বলে। এটা কোনো পশ্চিমা নৈতিকতার পতন উদযাপন না, এটা অপরাধ উন্মোচনের একটা প্রক্রিয়া। পুরা জিনিসটাই, এই যে এপস্টিন ফাইল নিয়ে তারা পশ্চিমারা কিন্তু খুশি না, কিন্তু এপস্টিন ফাইলকে তারা বের করে আনতেছে বিকজ তারা বিচার চায়, তারা প্রতিকার চায়, তারা অপরাধ যে ঘটেছে সেইগুলি উন্মোচিত করতে চায়। ঢেকে রাখার কোনো আকাঙ্ক্ষা তাদের মধ্যে নাই। তাহলে বলুন এখন আপনারা, যে বাংলাদেশে শেষ কবে কোনো মাদ্রাসা কেন্দ্রিক যৌন নির্যাতনার ঘটনায় জাতীয় পর্যায়ে পূর্ণ তদন্ত হয়েছে? আপনি ফেসবুক ঘাঁটলে প্রতিদিনই দেখবেন যে কোনো না কোনো ছেলে বা মেয়ে মাদ্রাসা শিক্ষকদের দ্বারা বা তাদের ঘনিষ্ঠ মানুষের দ্বারা নির্যাতিত হয়েছে। এইটা ফেসবুক পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সুস্পষ্ট অভিযোগের পরে হয়তো কোনো সাহসী পরিবার যদি থাকে, তারা হয়তো সেই শিক্ষক বা যে নির্যাতককে একটু মারধর করে, কিন্তু প্রশাসন কি সেখানে কোনো ব্যবস্থা নেয়? প্রশাসন কি কখনো জাতীয় পর্যায়ে তদন্ত করেছে? বলুন তো, শেষ কবে কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে ধর্মরক্ষার নামে বাঁচানো হয়নি, বরং ভিকটিমকে, ভুক্তভোগীকে উল্টা দোষারোপ করা হয়েছে? তারা কি পার্থক্যটা বুঝে যে পশ্চিমারা বিচার খুঁজে, প্রতিকার খুঁজে, আর আমাদের ইসলামিক সমাজ কি খোঁজে? অন্যায়কে ঢেকে রাখতে চেষ্টা করে, নির্যাতনকারীকে বাঁচানোর চেষ্টা করে। এইটাই তো। দর্শক, এখন আসি সবচাইতে বিপজ্জনক দাবিটিতে। এগুলো পশ্চিমা পাপ, ইসলামী সমাজে এসব হয় না। এই কথাটা শুধু ভুল না, এটা ভুক্তভোগীদের প্রতি নির্মম অবমাননা। বাংলাদেশের বাস্তবতাটা কি? মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে শিশু নির্যাতন বাংলাদেশে বহুবার হয়েছে। শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষক, হুজুর, ধর্মীয় কর্তৃত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে। কিন্তু কি হয়? ঘটনা চাপা পড়ে যায়। পরিবারকে বলা হয় ইজ্জত যাবে, শিশুকে বলা হয় চুপ থাকো, নইলে পাপ হবে। প্রশ্ন করা পাপ, মুখ খুললে জাহান্নাম। এই শিশুগুলো কি কম ক্ষতিগ্রস্ত? অপরাধীকে হুজুর, শিক্ষক বা কোনো গার্ডিয়ান টাইপের ব্যক্তি। ফলাফল কোনো মামলা নাই, কোনো বিচার নাই, এবং এই
ভুক্তভোগীরা সারা জীবনই ভুগতে থাকে। শিশু হলে তাদের ভবিষ্যৎ চিরতরে ধ্বংস। পরিবারেই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ঘটে বাংলাদেশে। বহু নারী এবং শিশু নির্যাতিত হয় ঘরের ভেতরে, চাচা, মামা, আত্মীয়, পরিচিত মানুষ দ্বারা। কিন্তু তারা জানেই না এটা অপরাধ, এটা অন্যায়, কারণ সমাজ তাদেরকে শেখায় এগুলো পারিবারিক ব্যাপার। অ্যাবস্টিনের ভুক্তভোগীরা অন্তত জানে আমার সাথে অন্যায় হয়েছে। বাংলাদেশের শিশুরা জানেই না ওদের সাথে যা হয়েছে সেটা অপরাধ। এইখানেই পার্থক্য। তো এই নৈতিকতা আমরা কি জাহির করতে পারি? চিন্তা করেন। তারা পশ্চিম দেখায়, তারা অ্যাবস্টিন দেখায়, আমি এখন বাংলাদেশ দেখাচ্ছি। পশ্চিমে ধর্ষণের পর প্রশ্ন হয় দোষী কে? বাংলাদেশে প্রশ্ন হয় মেয়েটা কেমন ছিল। ভাবতে পারেন? এই সমাজ নৈতিক না, এই সমাজ কাপুরুষ। এখন আসি নারীর প্রশ্নে। যখন কোনো রাজনৈতিক বা ধর্মীয় নেতা প্রকাশ্যে বলে পুরুষ এবং নারী সমান নয়, আল্লাহ তাদের সমান করে পাঠায়নি, বা কাজ করা নারী আসলে চরিত্রহীন বেশ্যা, এই কথাগুলো শুধুই বক্তব্য না, এগুলি সমাজে নারীর ওপর সহিংসতাকে স্বাভাবিক হিসাবে চালিয়ে দেয়। নির্যাতনের দায় নারীর ঘাড়ে চাপায়, পুরুষ অপরাধীকে বৈধতা দেয়। বাংলাদেশের সমাজে কর্মজীবী নারী অপমানিত, নির্যাতিত নারী প্রশ্নবিদ্ধ। ধর্ষণের পর বলা হয় সে কেন বাইরে গেল, সে কেন বুরকা হিজাব পরল না, শরীর দেখালে তো আরেক ছেলেরা ধরবেই। এই মানসিকতার ভেতরেই বাল্যবিবাহ, দাম্পত্য ধর্ষণ, মানসিক নির্যাতন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এটাই হলো বাংলাদেশের নৈতিক সমাজ, আর এটা নিয়েই বাহাদুরি। সত্যি কথা হলো অপরাধ সব সমাজেই হয়, পার্থক্যটা অন্য জায়গায়। পশ্চিমে অপরাধ প্রকাশ পেলে লজ্জা হয়, মিডিয়া প্রশ্ন তোলে, আইন নিয়ে বিতর্ক হয়, সরকার ব্যবস্থা নেয়। বাংলাদেশে অপরাধ লুকানো হয়, ভুক্তভোগীকে চুপ করানো হয়, ধর্ম দিয়ে ভয় দেখানো হয়। নৈতিকতা মানে অপরাধ না হওয়া না, নৈতিকতা মানে অপরাধ হলে সত্যের মুখোমুখি হওয়ার সাহস। আজকের এই ইসলামিস্টরা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তাদের হাতিয়ার হলো এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও, কনটেক্সট ছাড়া ছবি, স্লোগান ভিত্তিক নৈতিকতা। কিন্তু একবারও তারা দেখাবে না মাদ্রাসার ভেতরের শিশু, নির্যাতিত গৃহবধূ, ধর্মের নামে, অবমাননার নামে মব, মানুষকে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুনে হত্যা করা। এগুলি কি ভয়ঙ্কর নয়? এইগুলো দেখানো বা স্বীকার করার সাহস এই ধর্মান্ধদের নেই। তাই তারা অ্যাবস্টিন দেখায়, কারণ দূরের পাপ দেখানো সহজ, নিজের পাপ দেখানো বিপজ্জনক। অ্যাবস্টিন অপরাধী, জঘন্যতার অপরাধ, এতে কোনো বিতর্ক নাই। অ্যাবস্টিন জেলের ভিতরে কুরে কুরে মরত, সে আত্মহত্যা করে আমি বলবো যে বেঁচে গেছে, কিন্তু তার সহযোগীদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবার যোগ্য, কিন্তু এই অপরাধ দিয়ে নিজের সমাজের পাপ ডেকে রাখা যাবে না। নারীর অমর্যাদা, সহিংসতা কণ্ঠরোধ করে নৈতিকতা আসে না। শিশু নির্যাতন লুকিয়ে রেখে পবিত্রতা হয় না। নৈতিকতা কোনো মিম না, নৈতিকতা হলো অপরাধীর পাশে না দাঁড়ানো, ভুক্তভোগীর পাশে দাঁড়ানো, সত্য বলার সাহস রাখা। যে সমাজ আয়নায় তাকাতে ভয় পায়, সে সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজেই, সেই সমাজই সবচেয়ে বিপজ্জনক। তো এই কথার পরে আপনারা বাংলাদেশে যারা এই ডুগডুগি বাজাচ্ছেন তারা একটু নিজেদের চেহারাটা আয়নায় দেখে নেবেন। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।